السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. সম্মানিত ভাতৃমণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজ বৃহস্পতিবার, পহিলা জিলকাদা 1445 হিজরি মোতাবেক 9 মে 2024 আমাদের সাপ্তাহিক বিষয়ভিত্তিক আলোচনা বিষয়বস্তু ধারাবাহিক চলে আসছে কয়েক সপ্তাহ থেকে জাহান্নাম এবং জাহান্নামী সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিনের পরকালের আযাবের জায়গা, শাস্তির জায়গা পাপিষ্ঠ কাফের অবাধ্য নাফরমানদের জন্য জাহান্নাম এবং কারা জাহান্নামে যাবে এ সম্পর্কে এর ধারাবাহিক আলোচনার আজকে পর্ব নম্বর 6। বিষয়বস্তু হচ্ছে জাহান্নামে বহুমুখী আযাব। জাহান্নামের আযাব, বিভিন্ন রকমের আযাব রয়েছে। আমি এই আযাবগুলির কিছু আযাবের কথা কোরআন এবং হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, জাহান্নামের পথে চলা থেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ইসলামের ওপর, তাওহীদ সুন্নাতের ওপর আমাদের যেন মৃত্যু দান করেন। তাহলে জান্নাত ইনশাআল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে আশা করা যায়। আল্লাহ রাব্বুল আমাদের মনের আশা যেন পূরণ করেন এবং আশা অনুযায়ী আমল করার, কর্ম করার তৌফিক দান করেন। জাহান্নামের আযাব যেমন মানসিক আযাব হবে, শারীরিক আযাব হবে, আর শারীরিক বিভিন্ন রকমের আযাব হবে। শারীরিক আযাব মানে শুধু এই নয় যে এক ধরনের আযাব, বহু রকমের আযাব হবে। তার মধ্যে একটি আযাব আমরা ধারাবাহিক এর আগে 16টি পয়েন্টে আলোচনা করি। 17 নম্বর পয়েন্টে তা হচ্ছে যে আগুনে যখন জাহান্নামীরা জ্বলবে, তো সাধারণত আগুনে জ্বললে, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নীতিমালা, যে মানুষের আগুনে যদি আল্লাহ না করে কেউ জ্বলে, তাহলে এই অনুভূতি, ঠান্ডা গরম, এই আগুন, এটা অনুভব করে কিসে? এ ত্বকে, চামড়াতে। এই অনুভূতি কিসে রয়েছে? চামড়াতে রয়েছে। আর চামড়া তো প্রথমখানে জ্বলে যাবে, তাই না? আর চামড়া জ্বলার পরে গোস্ত জ্বলবে। তো চামড়া জ্বলে গেলে তো আর কষ্ট পাবে না, তাহলে তো কষ্ট লাঘব হয়ে যাবে, হালকা হয়ে যাবে। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যখনই চামড়া জ্বলে যাবে, নতুন চামড়া আবার আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দেবেন, সৃষ্টি করে দেবেন। সূরা নিসার আয়াত নম্বর 56 আল্লাহ ইরশাদ করছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, নিশ্চয় যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে। বিধিবিধান, আয়াত মানে শরীয়তের আয়াত, বিধিবিধান, আল্লাহর আদেশ নিষেধ, সেটা কোরআনে কারীমের আয়াত হোক 1 নম্বরে, আর 2 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে, সহিহ হাদিসে বর্ণিত হুকুম আহকাম হোক, সবগুলি আল্লাহর নিদর্শন, শরঈ আয়াত। এগুলিকে যারা অমান্য করেছে, অস্বীকার করেছে, পালন করেনি, অস্বীকারমূলক পালন করা না করেনি, শিথিলতায়, গাফিলতিতে কিছু বিষয় রয়েছে, সেই ক্ষেত্রে মানুষ পাপিষ্ঠ, গুনাহগার। কিন্তু ইসলামে গণ্ডিতে থাকবে যদি এমন না হয় যে ঈমান ভঙ্গ হয়ে যাবে, এমন অপরাধ না হয়। কিন্তু অস্বীকার করে, অবজ্ঞা করে, বেপরোয়া হয়ে কি করেছে? আমল করেনি এবং বিশ্বাসও করেনি।
কাফারু বিআয়াতিনা। আল্লাহ বলছেন যারা আমার বিধিবিধানকে অস্বীকার করবে, অমান্য করবে, অবিশ্বাস করবে, সাউফা নুসলিহিম নারা, শীঘ্রই আমি তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। কুল্লামা নদেজাত জুলুদহুম কুল্লামা নদেজাত জুলুদহুম বাদ্দালনাহুম জুলুদান গায়রাহা। যখন যখন জ্বলতে জ্বলতে তাদের চামড়া কি হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। নদজ, নুন, দদ আর জিম। নজ মানে পাক হয়ে যাওয়া। এজন্য খাবারটা পাক হয়েছে কিনা, তরকারি বা গোস্ত সিদ্ধ হয়েছে কিনা, এটাকে নজ বলা হয়। নাজেজ, নাজেজ মানে পাকা, পাক হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। যখনই চামড়া জ্বলে সিদ্ধ হয়ে যাবে, পাক হয়ে যাবে, আল্লাহু আকবার, অর্থাৎ দগ্ধ হয়ে যাবে, চামড়া জ্বলে শেষ, চামড়া নেই। বাদ্দালনাহু জুলুদান, তখন আমি নতুন চামড়া তৈরি করে দেব, তার পরিবর্তে কি করে দেব, সৃষ্টি করে দেব, তৈরি করে দেব, গায়রাহা, যে আগের চামড়া ছিল সে চামড়া ছাড়া। কেন? চামড়া জ্বলে গেল, আবার চামড়া জ্বলতে থাকে এরকম। হ্যাঁ, হাড় হাড্ডি জ্বলছে, গোস্ত জ্বলছে, কিন্তু আর চামড়া তৈরি করা হবে না, এমনটা তো হইতে পারতো যে জ্বলে গেল, বাকিটা জ্বলছে। একবারে জ্বলে যখন শেষ হয়ে গেল, তখন আবার নতুন বডি তৈরি হচ্ছে। বাদ্দালনাহু জুলুদান গায়রাহা, নতুন চামড়া তৈরি করে দেব, লিয়াজুকুল আযাব, যাতে করে আযাবের আস্বাদন করতে পারে, আযাব যাতে ভোগ করতে পারে, তাতে আযাব ভোগ করবে। চামড়া না থাকলে আযাব ভোগ করবে না। ইন্নাল্লাহ কানা আজিজান হাকিম। তারপরে আরেকটি বিষয় বলবো 18 নম্বরে, তা হচ্ছে দুনিয়ার যতই সুখী ব্যক্তি হোক না কেন, ধরেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় টপ 10 ধনকুপ, প্রথম 10 জন ধনকুপ, যদি তারা ঈমান ইসলামবিহীন থাকে, কুফরের অবস্থায় দুনিয়া থেকে যায়, তাদের কথা চিন্তা করুন তো দেখি, তাদের কাছে কোনো অভাব আছে? দুনিয়ার 10 জন মহাশক্তিধর, তাদের কাছে কি রয়েছে, রাষ্ট্রীয় ক্ষমতা রয়েছে, এবং তাদের ক্ষমতা হচ্ছে একবারে টপ, পৃথিবীর মধ্যে এতগুলো রাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি তারা শক্তিশালী শাসক। কিন্তু ঈমান ইসলামবিহীন, আল্লাহ বিশ্বাস নেই, পরকালে বিশ্বাস নেই, জান্নাত জাহান্নামে বিশ্বাস নেই, আল্লাহর আদেশ নিষেধে, আল্লাহর হুকুম আহকাম বিধিবিধানে বিশ্বাস নেই, আল্লাহ যে রাসূলের মাধ্যমে মানব জাতিকে তার মেসেজ পৌঁছে দিয়েছেন, সেই মেসেজ অনুযায়ী, পয়গাম অনুযায়ী জীবনযাপন করতে হবে। আল্লাহ তাদের সৃষ্টি করেছেন কেন, এই প্রশ্নের উত্তর কখনো খুঁজেনি। ধন সম্পদ কোথায় রাখবে জায়গা পাচ্ছিল না। আর দুনিয়ার এত শক্তিশালী ব্যক্তিত্ব ছিল যে তাদের কাছে কোনো অভাব ছিল না, যখন যা চাইবে সব কিছু মজুদ রয়েছে, ভোগবিলাসের সামগ্রীর কোনো রকমের ত্রুটি নেই। এমন ব্যক্তিকে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা জিজ্ঞাসা করবেন। এই মর্মে হাদিস রয়েছে সহিহ মুসলিমে 5021 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইউতা বিআনআমি আহলিদ দুনিয়া মিন আহলিন নার ইয়াউমাল কিয়ামাহ, দুনিয়ার সবচেয়ে বেশি বিলাসী ব্যক্তিদেরকে নিয়ে আসা হবে কিয়ামতের দিনে। সবচেয়ে বেশি বিলাসী, ভোগ আর বিলাসে জীবনযাপন করেছে এমন ব্যক্তি আছে জীবনে একটা কাপড় 2 বার পরেন। হ্যাঁ, একটা খাবার দ্বিতীয়বার নয়, আর যা ইচ্ছা তাই, যেগুলির নামও হয়তো শোনেনি, সেসব কিছু তাদের খাবার পানীয়। সেই জগৎ সম্পর্কে, দুনিয়ার জগৎ, তারপরও হয়তো আপনার কল্পনাও যায় না, এত ভোগ বিলাস তাদের। দুনিয়াতে ছিল সবচাইতে বেশি সুখী ব্যক্তিদেরকে কিয়ামতের দিনে নিয়ে আসা হবে। আসামের কাঠগড়ায় জাহান্নামের হুকুম হয়ে যাবে, ফায়ুসবাগু ফিন্নারে সাবগা, জাহান্নামে বেশি সময় জ্বালানো হবে না, একটা ডুব দেওয়া হবে, পানিতে যেমন ডুব দেয়, জাহান্নামে একবার ডুবিয়ে দেওয়া হবে, তারপরে উঠিয়ে নেওয়া হবে। একবার জাহান্নামের আগে ডুবিয়ে দিয়ে,
ঢুকিয়ে দিয়ে সাথে সাথে উঠিয়ে নেওয়া হবে। সুম্মা ইউকালু ইয়া ইবনা আদম, তারপরে বলা হবে, হে আদম সন্তান, হাল রাআইতা খায়রান কাত্তু, তুমি জীবনে কোনো দিন সুখ শান্তি পেয়েছো? আল্লাহু আকবার। 80 বছর, 90 বছর, 100 বছর, কোনো রোগ নেই, হ্যাঁ, ডাক্তার সব রেডি হয়ে আছে সবসময় তাদের সাথে, প্রতিদিন তাদের চেক আপ হচ্ছে, সমস্ত কিছু ফুল চেক আপ সকাল সন্ধ্যা হচ্ছে তাদের। সুবহানাল্লাহ, এত ভোগ বিলাস করেছে দুনিয়াতে, আর এত আয়েশ আরাম করেছে। হে আদম সন্তান, জীবনে কোনোদিন সুখ শান্তি পেয়েছ? হাল মাররা বিকা নাইমুন কাত্তু, কোনোদিন কোনো ভোগ বিলাসের জিনিস, আরামদায়ক জিনিস পেয়েছ, নিয়ামত ভোগ করেছ? ফায়াকুল লা ওয়াল্লাহি ইয়া রাব্বি, আল্লাহ কসম করে বলছি জীবনে সুখ শান্তি পাইনি, জীবনে সুখ শান্তি পাইনি। আল্লাহু আকবার, সব ভুলে যাবে। এটাকে সহজভাবে যদি বুঝতে হয়, দুনিয়াতে মানুষ যতই কষ্টে থাক, কতই বা কষ্ট হয়, আগুনে তার জ্বলছেন না, তাই না? 60 বছর 70 বছর সুস্থ থেকেছেন, বড় কোনো রোগে আক্রান্ত হননি, কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হয়নি, কোনো রকমের অশান্তি হয়নি, এরকম বহু মানুষ আছে। 60 বছর 70 বছর সব কিছু সুস্থ, স্বাভাবিক চলাফেরা, কোনো রকমের না আর্থিক কষ্ট, পারিবারিক কষ্ট, মানসিক শারীরিক কোনো রকমের বিপদ আপদ বালা মুসিবত ছিল না। হঠাৎ করে যদি অসুস্থ হয়ে বিছানা ধরে নেন আর ছটফট করছেন, বেশি নাই একটা দিন কয়েক ঘন্টা ছটফট করছেন, মানুষ কি বলে? উফ, জীবনে কোনো সুখ শান্তি পেলাম না, সমস্ত সুখ ভুলে যায়। এতদিন যে আল্লাহ তাকে সুস্থ রাখলো, সব কিছুতে সব দিক থেকে ভালো রাখলো, কিন্তু মানুষ যখন বিপদে পড়ে যায়, এরকম বালা মুসিবত, তখন অতীতের সমস্ত সুখ শান্তি ভুলে যায়। 2, 4, 10 দিন, 1 মাস যদি অসুস্থ থাকে, তাহলে তো সবই ভুলে যায়, অতীতের সমস্ত সুখ শান্তি, আয়েশ আরাম সব ভুলে যায় মানুষ। দুনিয়াতে এই অবস্থা হচ্ছে। যাদের এরকম পরিস্থিতি হয়েছে তারা বুঝছে এগুলো, আপনার আমার যদি না হয়তো বুঝবেন না, কিন্তু আমাদের মানুষের প্রকৃতিটা এইরকম যে অতীতের সারা জীবনের সুখ শান্তি সব কিছুই। দেখেন, অনেকের স্ত্রী আছে অকৃতজ্ঞ, 10 বছর 20 বছর খুব সুখ শান্তিতে রেখেছেন, খুবই ভালো রেখেছেন, কিন্তু হয়তো 2, 4, 10 দিনের জন্য কোনো কষ্ট হয়েছে, আর্থিক কষ্ট, পারিবারিক কষ্ট, হ্যাঁ হ্যাঁ, কিছু অন্যায় অত্যাচার হয়তো শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে বা কারো পক্ষ থেকে, জীবনে এই বাড়িতে এসে সুখ পেলাম না, বলে না? দুনিয়াতেই তো এই অবস্থা হচ্ছে। তো বলে আল্লাহ জীবনে কোনোদিন সুখ পাইনি। লা ওয়াল্লাহি ইয়া রাব্বি ওয়া ইউতা বিআশাদ্দিন নাসি বুসান ফিদ দুনিয়া মিন আহলিল জান্নাহ, তারপরে জান্নাতীকে নিয়ে আসা হবে, এমন জান্নাতি যে আমাদের মতো সুখ শান্তিতে মোটামুটি, হ্যাঁ, 3 বারের জায়গায় 5 বার খাওয়া দাওয়া, আর এই ঠান্ডাতে ডিউটি করা, আর তারপরে গাড়ি আছে অথবা পয়সা আছে, এমন নয় যে হ্যাঁ কষ্ট করতে হচ্ছে 12 ঘন্টা করে রোদ্রে ডিউটি, আর তারপরেও যে পয়সা হচ্ছে তাতে সংসার চলে না, এমন কষ্টের লোক কতজন আছে। বিশেষ করে আমাদের সামনে এগুলোতে নাই, তাই না? আছে হয়তো কোথাও, আল্লাহর জমিনে আছে, অন্য কোথাও আছে। দুনিয়ায় যারা সবচেয়ে বেশি কষ্টে জীবনযাপন করেছে, ডাল ভাত জুটেনি, শুকনো রুটি জুটেনি, অনাহারে থেকেছে, অসুস্থ থেকেছে, বিপদ আপদের শেষ নেই, অশান্তির শেষ নেই, পারিবারিক, হ্যাঁ, সামাজিক, আর তারপরে মানসিক, শারীরিক, সব রকমের, আর্থিক, সব রকমের অশান্তি। এইরকম অশান্তিতে যারা জীবনযাপন করেছে, কিন্তু মুসলিম, কিন্তু এমন মুসলিম যেই মুসলিম আল্লাহকে ভয় করত, মুত্তাকি, শুধু মুসলিম না, নামে মুসলিম নয়, কাজে কামে মুসলিম। কারণ আল্লাহ কোথাও বলেন শুধু মুসলিমকে জান্নাত দেব, বলেছেন এমন মুসলিম যে কে, হ্যাঁ, সুম্মানুনা জিল্লাযিনা তাকাউ, যার মধ্যে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, আল্লাহর ভয় নিয়ে চলাফেরা করতে। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত আল্লাহ ভীরুদের, আল্লাহর ভয় ভীতি যাদের অন্তরে, তাদের জন্য তৈরি করা আছে। তিলকাল জান্নাতুল লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, যে মুত্তাকি, তাকি, পরেজগার, তার জন্য, যে নির্ভীক, সমস্ত পাপ করছে, কোনো ভয় ভীতি নাই,
একটু দ্বিধাদ্বন্দ্ব দেন, আমি একজন মুসলিম কি করে এইসব অন্যায় করছি, বেঈমানি করছি, আত্মসাৎ করছি, সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, আর জুলম অত্যাচার করছি, নামাজ পড়ছি না, রোজা রাখছি না, এটা কী করে হইতে পারে? এর জন্য জান্নাত? এরকম ফাসেক ফাজের পাপিষ্ট মুসলিমের জন্য জান্নাত না, এরা কাফেরদের সারিতে দাঁড়াবে হাসরের মাঠে। যে যেই পথের পথিক তাদের সাথে তাদের হাসর হবে। তো এমন মুসলিম যে অন্তরে আল্লাহর ভয় নিয়ে চলাফেরা করতে, জীবনযাপন করতে। মানুষের ভুল হতে পারে, কিন্তু তারপরে ভুল যদি হয়ে যায় সাথে সাথে আল্লাহর ভয়, আল্লাহ তুমি মাফ কর, আমি অন্যায় কাজ করে দিয়েছি। ফজর আজকে সূর্য উঠে গেছে, দিনটা অশান্তির, আর আগামী দিনে যেন এমনটা না হয়, ভয় আছে, ভয় আছে। এইরকম মুসলিমকে নিয়ে আসা হবে, কিন্তু দুনিয়াতে বড়ই গরিব অভাবী ছিল, সব দিক থেকে অশান্তিতে ছিল। ফায়ুসবাকু সাবগাতান ফিল জান্নাত, জান্নাতে একবার ডুবিয়ে দেওয়া হবে, তার মানে ঢুকিয়ে দেওয়া হবে জান্নাতে, শুধু ঢুকিয়ে দিয়ে বের করে নেওয়া হবে, ব্যাস। তারপরে জিজ্ঞাসা করা হবে, ফায়ুকাল ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, হাল রায়তা বুসান কাত্তু, জীবনে তুমি কোনোদিন কষ্ট পেয়েছো? জীবনে কোনো বালা মুসিবত বিপদ দেখেছো? হাল মাররাবিকা সিদ্দাতুন কাত্তু, কখনো তোমার কোনো রকমের সংকট হয়েছে? আর্থিক সংকট, পারিবারিক সংকট, কোনো রকমের অশান্তি, কঠিন পরিস্থিতির শিকার হয়েছে? ফায়াকুলু লা ওয়াল্লাহি, আল্লাহু আকবার, ইয়া রব্বে, হে রব, আল্লাহ তোমার কসম করে বলছি জীবনে কোনো অশান্তি পাইনি, সবসময় সুখে আছে। দুনিয়ার 60-70 বছর কোনোদিন ভালো করে খাওয়া দাওয়া পাইনি, ভালো বা কোনো জায়গাতে বসবাসের জায়গা পাইনি, কত যে অশান্তি থেকে সারা জীবন অশান্তি আর অশান্তি। দেশে থেকেছে তাও অশান্তি অভাব, বিদেশে এসছে প্রবাসে তাও অশান্তি, সেখানে অভাব কষ্টের কাজ করেছে, আর তারপরে যে পয়সা পয়সা সংসার চালাতে হিমশিম খেয়েছে, কত যে কষ্ট করেছে। কিন্তু ইমানদার, এই জন্য যেসব ভাইরা ক্লিন করে রাস্তাঘাটে, আর দেখি যে মুখে দাঁড়িয়ে আছে, অথবা দাঁড়িয়ে না থাকলে মসজিদে দেখছি যে আজান হয়েছে, মসজিদে নামাজ পড়তে চলে আসে, আল্লাহ আমি ওদেরকে খুবই ভালোবাসি, এবং আমি তাদের সাথে কথা বলি, আমি তাদের সাথে মসজিদে যেখানে যাই আমি তাদের সাথে কথা বলি, আল্লাহর জন্য তাকে ভালোবাসি। তো কিন্তু হতভাগা কারা? সালাতের সময় ওই 12 ঘন্টা ডিউটি করছে, কষ্টে ডিউটি করছে, রোদ্রে ডিউটি করছে, গরমে ডিউটি করছে, বৃষ্টিতে ডিউটি করছে, আর নামাজ পড়ে না। এরা খাসেরা দুনিয়া ওয়াল আখিরা, ইহকালেও জাহান্নাম আর পরকালেও জাহান্নাম এদের জন্য। এদের মতো হতভাগা আর কেউ নেই। আল্লাহ হেদায়েত দান করুন। বলবে আল্লাহ ইয়া রব, হে রব, জীবনে মা মাররা বিবুসুন কাত্তু, কখনো আমার জীবনে কোন রকম কষ্ট দেখিনি আমি, ওয়ালা রায় তো সিদ্ধাতেন, না এরকম কষ্ট দেখেছি না কষ্ট পেয়েছি। সহিহ মুসলিমের হাদিস। এই হচ্ছে জান্নাতের নিয়ামত। 19 নম্বর বিষয় যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে জাহান্নাম কার জন্য আল্লাহ তৈরি করেছেন। যদিও কিছু কথা এই আগের আলোচনাতে আনুষঙ্গিক চলে এসছে, কিন্তু শুরুতে আয়াত একটি পাঠ করেছি, জাহান্নাম কার জন্য আর জান্নাত কার জন্য, এই মর্মে সূরা নাজিয়াতে কয়েকটি আয়াত রয়েছে। আয়াত নম্বর 37 থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা 39 পর্যন্ত বলেছে, তারপরে জান্নাত এবং জান্নাতীর কথা বলছে। আম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে, জাহান্নামী হইতে চান তো সীমা লঙ্ঘন করেন, আল্লাহর যে সীমানা আছে, বর্ডার আছে, বর্ডার পার করে যান আপনি, বেআইনি কাজ করলেন আপনি। আপনি যে দেশের মানুষ, সেই দেশ থেকে অন্য দেশে যদি আপনি অনুপ্রবেশকারী হন, অবৈধ অনুপ্রবেশকারী, আপনার কাছে ভিসা নেই, পাসপোর্ট নেই, তাহলে আপনি সাজা শাস্তি পাবেন না, জেলে থাকতে হবে, অপরাধী আপনি। আর আপনাকে নিয়ে অনেক তদন্ত শুরু হয়ে যাবে, যে গোয়েন্দা তো নয়, দেশে নাশকতামূলক কাজের জন্য তো এ ঢুকেনি, আর কত কি শুরু হয়ে যাবে, তাই না? দুনিয়ার শাস্তি, আখিরাতের শাস্তি। যে সীমা লঙ্ঘন করবে, সীমা লঙ্ঘন, আল্লাহর হকের ক্ষেত্রে সীমা লঙ্ঘন, আল্লাহ 5 ফরজ করেছেন, কমানো বাড়ানোর অধিকার নেই আপনার। 7 রাকাত ফরজ, রমজান মাসের সিয়াম রোজা ফরজ করেছেন, আমি কিছু রাখবো কিছু রাখবো না, এই অধিকার নেই। জাকাত শতকরা 2.5 টাকা, 2.5 টাকা, এতে আপনি কমাবেন যে আমি ইচ্ছা মতো দেবো, আমার ধন দৌলত, এই অধিকার নেই। সীমা লঙ্ঘন, মানুষের হকের ক্ষেত্রে সীমা লঙ্ঘন, আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে সীমা লঙ্ঘন, স্ত্রীর ক্ষেত্রে সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি অন্যায়, স্বামীর ক্ষেত্রে সীমা লঙ্ঘন, বাপ মায়ের ক্ষেত্রে সীমা লঙ্ঘন, যে কোনো ক্ষেত্রে হোক না কেন,
আপনি যেখানে চাকরি করছেন না, সেখানে আপনি সীমা লঙ্ঘন করছেন। বেতন নিচ্ছেন আপনি ফুল, আর কাজ করছেন হাফ, ঠকামি করছেন, এখলাসের সাথে কাজ করছেন। অথবা এর বিপরীত, কাজ নিচ্ছেন ফুল, হ্যাঁ, আর কন্ট্রাক্ট করলেন এত টাকা কন্ট্রাক্ট, আর তারপরে 9-6 করে টাকা বসে দিচ্ছেন আপনি, সীমা লঙ্ঘন করছেন আপনি। সীমা লঙ্ঘন যারা করবে, ও আসার আল হায়াতাদ দুনিয়া, আর পার্থিব জগৎকে প্রাধান্য দেবে 1 নম্বরে ঘুম। রাত ছোট, আজকালকার অবস্থা বলছি। 1 নম্বরে ঘুম, 2 নম্বরে নামাজ। সুতরাং এটা হয় 12টায় তো শুইলাম, আবার 3টার সময় কেমন করে উঠবো? 3টা 3:30, হ্যাঁ, সাড়ে 3টে উঠে কেমন করে নামাজ পড়বো? না 5 ঘন্টা কমপক্ষে হইতে হবে। তাহলে আপনার 1 নম্বরে ঘুম, তাই না? 1 নম্বরে আপনার কাজ। অনেকে বলছে যে ইসলামিক সেন্টার আসার সুযোগ পাই না, কারণ এদিকে 8 ঘন্টা ডিউটি, আর তারপরে ওইদিকে গাড়ি আছে, চাকা গড়লে কিছু পয়সা হয়, মেশোয়ার, না হলে হ্যাঙ্গার, আর না হলে আর কিছু, আর এক কথায় ওভার টাইম, না হয় পার্ট টাইম। আর টাকা কোথায় আছে? শুধু টাকার তলাশ। গেল এলেম শেখার ফরজ, ওটাও গেল, যদি ফরজ হয়ে থাকে তাহলে। আর সুন্নত মুস্তাহাব, আপনি জানছেন যে আপনার উপর ফরজ আছে না সুন্নত মুস্তাহাবে আছে। আমল করার ক্ষেত্রে অধিকাংশ মুসলিমরা যদি নামাজের কথা বলেন, কাজের ব্যস্ততায় নামাজ পড়তে পায় না। এত কাজে ব্যস্ত থাকি অফিসে যে নামাজ পড়ার টাইম পায় না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, কাজ 1 নম্বরে, নামাজ 2 নম্বরে। আল্লাহর হক, মানুষের হক, ইবাদত বন্দেগী 2 নম্বরে। আল্লাহর আদেশ নিষেধ পালন করা 2 নম্বরে। 1 নম্বর সামাজিকতা। বেদাতি মহলে যারা বসবাস করছেন, 1 নম্বরে সামাজিকতা। সমাজে কি বলবে? বাপ মা মারা গেছে, কিছু খরচ করলো না, হ্যাঁ, আমি সমালোচনার পাত্র হব। আর মানুষ কত রকমের কি আমাকে নিয়ে এই করবে, সেই করবে, আলোচনা সমালোচনা হবে। সুতরাং যে যা করতে বলছে টাকা পয়সা দিয়ে দিলাম, খুব ভালো হইলে আমি গেলাম না, তোরা 40-এ করবি, তোরা ভোজ করবি, তোরা যা করবি তাই কুলখানি করবি, ফাতেহায় তানি তোরা করছেন, অনেকে করছেন। এই দুর্বল ইমানের কথিত সহি আকীদা, দুর্বল ইমান, কিন্তু কিছুটা আকীদার সংশোধন হয়েছে। ঝড় তুফানে গিয়ে আছাড় খেয়ে পড়ে যাচ্ছেন আপনি, শিরক বেদাতে ঝড় তুফানে গিয়ে। কোরআন খানি বক্সান আপনার বাড়িতে চলছে, আপনার মা মরেছে, বাপ মরেছে, এই যে করছেন আপনি। 1 নম্বরে সামাজিকতা, 2 নম্বরে আপনার সুন্নত, হ্যাঁ, সুন্নতের পাবন্দি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ 2 নম্বরে আপনার। যারা এরকমটা করে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে জাহান্নাম তাদের বাসস্থান, জাহান্নামে তাদের ঠিকানা হবে, সেটা স্থায়ী হোক আর অস্থায়ী হোক। যদি অপরাধ এতদূর পৌঁছে যায় যে না, আপনি জান্নাত পাওয়ার অধিকারী কখনো রাখেন না, কুফরি পর্যন্ত পৌঁছে গেছে। ধরেন কেউ সামাজিকতার খাতিরে আর মানুষকে রাজি করার খাতিরে, লোকজনকে সন্তুষ্ট করার ক্ষেত্রে সে গিয়ে দুর্গাকে সেজদা করে দিল, সমাজের চাপে গিয়ে মাজারে চাদর চড়িয়ে দিল, সমাজের চাপে গিয়ে মাজারে সেজদা করে দিল, খাসকে মোরগ নিয়ে গেল, তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে গেল, স্থায়ী জাহান্নামে। আর যদি ধরেন মিলাদ করলো, এই করলো, বিদাত সিদাত করলো, তাহলে অস্থায়ী জাহান্নামের শাস্তি। দুনিয়াকে 2 নম্বরে রাখে, দুনিয়া ছাড়া কেউ চলতে পারবে না। আম্বিয়া রসুলগণ ক্ষুধার্ত হয়েছেন, প্রচণ্ড রোদের সময় দুপুরবেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বেরিয়ে গেছেন, দেখি কোথাও খাবার পাওয়া যায় কিনা। ঘটনা শুনেছেন? গিয়ে দেখেন যে ওইদিকে এইরকম রোদে আবু বকরও বেরিয়ে এসছে, দেখা রাস্তাতে, আবু বকর এই সময় তুমি? বলছে আলজু ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার তাড়নে আর বাড়িতে থাকতে পারছি না, ছটফট করছি, কতদিন থেকে খাবার দাবার বাড়িতে নেই, 1-2টা খেজুর আর পানি যে সেটা ছিল অধিকাংশ, সেইটাও নেই বাড়িতে। আল্লাহু আকবার। এইভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সাথে দেখা, চলো তাহলে এখানে একটা বাগান আছে অমুক সাহাবীর, হ্যাঁ যাই দেখি যদি কিছু সেখানে পাওয়া যায়। আল্লাহু আকবার। সেখানে কয়েকটা রতাব খেজুর খাচ্ছেন, আর একটু ঠান্ডা পানি, সেখানে বাগানের পানি আছে, সেই পানি স্বচ্ছ একটু পানি পেলেন, পানি পান করছেন। আর তারপরে আল্লাহর কত শুকরিয়া আদায় করছেন, এবং শুকরিয়া আদায় করতে কি করছেন? তাগিদ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুসআলুনা আন হাযান নাঈম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তোমাদেরকে এই নিয়ামত সম্পর্কে, এই যে এত ক্ষুধার্ত হয়ে ছটপট করে বাড়ি থেকে বেরোলে দুপুরবেলায়, আর আসার পরে এই যে কয়টা খেজুর পেলে, আর তারপরে এই যে পানি পেলে না পানি পেলে, এই নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন।
তাহলে আমাকে আপনাকে কত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন? এই পানি সম্পর্কে জিজ্ঞাসা করবেন, এই পানি কজন পায় শতকরা, তুমি এই পানি পেয়েছো, কি হক আদায় করেছে এই পানি? কি আল্লাহর ইবাদতবন্দি করেছো? গুনাহ থেকে বেঁচেছো? এই মোবাইলের নিয়ামত, মোবাইল না থাকলে ছেলে মেয়ে, স্বামী স্ত্রী বাড়ির বাইরে একটু গেছে, বাড়ির বাইরে দেয়ালের আড়ে আছে, খবর রাখেন না কোথায় পেরেশান আছেন। আর এখন মিনিটে মিনিটে খবর সারা পৃথিবী থেকে। কোথায়? না না, শুধু আমি শুনবো না, হ্যাঁ ভয়েস কল না, আমি ভিডিও কলে দেখবো যে কোথায় আছে। তাও আল্লাহ দিয়ে দিয়েছেন, ফ্যাসিলিটি দিয়েছেন। এই সমস্ত নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না? এত সহজ মনে করছেন? অবশ্যই। সুম্মা লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। এই আয়াত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে শোনালেন। জি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে পরিতুষ্টি দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, দুনিয়াকে 2 নম্বরে রাখার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। জান্নাতে যাওয়ার আগে যেহেতু দুনিয়াতে রুজি রোজগার লাগবে, সেই জন্য এখানে প্রথমে বয়ান করা হয়েছে ফিদ দুনিয়া হাসানা। কিন্তু সেটাকে 1 নম্বর রাখা যাবে না, 2 নম্বরে ঠেলে দিতে হবে। আগে আমার 5 ওয়াক্ত সালাত, আর তারপর রুজি রোজগার। আগে আমাকে এলেম শিখা, আমাকে অজ্ঞতা দূর করতে হবে, শিরক বেদাত মুক্ত হইতে হবে, তৌহিদ সুন্নাত জানতে হবে, এলেম হাসিল করতে হবে, আর তারপরে আমাকে দুনিয়া রোজগার করতে হবে। জি, এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে আগে বাপ মায়ের হক আদায় করতে হবে, আগে স্ত্রীর হক আদায় করতে হবে, আগে স্বামীর হক আদায় করতে হবে, তারপরে যদি সময় হয় তখন আমি মোবাইল ছুঁব। আগে কোরআনে কারীমকে সময় দিতে হবে, তারপরে মোবাইলকে সময় দেব, সময় পেলে দেব। কিন্তু আজ কি অধিকাংশ আমাদের দ্বীনি ভাই বোনেরা মোবাইলের ফিতনাতে কোরআনের সাথে কোনো সম্পর্ক রাখে না। এমনকি অনেক আলেম সমাজও কোরআনের সাথে সারা বছর কোনো সম্পর্ক নেই, নাম কস্থি রমজান মাসে কোরআনের সাথে একটু সম্পর্ক আছে। কি জবাব দেবেন আপনি? আল্লাহ সঠিক বুঝ দান করেন। জাহান্নাম কার জন্য, এই মর্মে আরো আয়াত শুনেন। সূরা ইউনূস আয়াত নম্বর 8 আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা 7-8 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। নিশ্চয়ই, নিঃসন্দেহে যারা আমার সাথে সাক্ষাতের আশাবাদী নয়, বিশ্বাসী ছিল না তাদের যে একসময় আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। সে আল্লাহর সাথে সাক্ষাৎ সসম্মানে হোক অথবা লাঞ্ছিত অবদস্থ হয়ে হোক, কিন্তু আল্লাহর কাছে যেতেই হবে, আল্লাহর সামনে হাজিরা দিতেই হবে, হাজিরা দিতে হবে। এরা বিশ্বাস করতো না যারা, তারা বিশ্বাস যদি না করে, 1 রোগ। 2 নম্বর ওয়ারাজু বিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জগতের ভোগ বিলাসের সামগ্রী পেয়ে তাতে সন্তুষ্ট। দুনিয়া কোথায় আছে, পয়সা কোথায় আছে, শুধু পয়সার খনি খুঁজে বেড়ায়। হ্যাঁ, দুনিয়ার স্বার্থ কোথায় আছে, দুনিয়ার স্বার্থ খুঁজে বেড়ায়, দিনের স্বার্থ বলে কিছু নেই। ওয়ারাজু বিল হায়াত, দুনিয়া পেয়ে তাতেই সে কি হয়ে গেছে, সন্তুষ্ট হয়ে গেছে, কাজ হয়ে গেছে, কাজ হয়ে গেছে, আমার লাইফটা সফল, কারণ যথেষ্ট পয়সা হয়ে গেছে আমার কাছে। এই মন মানসিকতা যাদের, আর কি ওয়াতমাআন্নু বিহা, আর তাতে সে শান্তি লাভ করছে, পয়সাতে, নেতৃত্বে, গদিতে, দুনিয়ার স্বার্থে, খ্যাতিতে, তাতেই সে কি করছে, শান্তি ভোগ করছে, যে এটাই আমার সুখ সাপ, যে আমি খুব খ্যাতি লাভ করেছি, আমাকে দুনিয়া চেনে গেছে। জি, যারা সেলিব্রিটি, তাতেই খুব খুশি। আর আখিরাতের কোনো ফিকির নেই, জাহান্নামের ভয় নেই, তার জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো চেষ্টা নেই, জান্নাতে যাওয়ার জন্য কোনো চেষ্টা নেই, মেহনত নেই। এমনটা যদি হয়, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। 4 নম্বর রোগ হচ্ছে, কারণ হচ্ছে যে তারা আমার আয়াত, হুকুম, আকাম থেকে উদাসীন, বেপরোয়া ছিল। হাইয়া আলাস সালাহ দিকে চলছে, ও ঘুমাচ্ছে। রমজান আসছে, কিছুই নেই, রমজান এলো আর গেল, যেমন গোনার বোঝা ছিল তেমন গোনার বোঝাই থেকে গেল। হজের সময় কত হজ আসলো সৌদি আরবে, হজ করলো, দেশে পয়সা পাঠাইলো, বিল্ডিং তৈরি করলো, কত কি করলো, জমি জায়গা খরিদ করলো, কিন্তু হজ করলো না, বদনসিব, ফরজ আদায় করলো না। আল্লাহর আদেশ নিষেধ থেকে গাফেল, কোনটা হালাল কোনটা হারাম, ব্যাস এগুলো দেখা দেখি না, স্বার্থ হাসিল হইলি হলো। আজকাল এক শ্রেণীর লোকেরা কি করছে, স্যালারি বিক্রি করছে আর স্যালারি খরিদ করছে। এক মূর্খ সাপ্লাইওয়ালা একজন ধার্মিক ভাইকে বলছে যে আমার কাছে স্যালারি বিক্রি করলে জায়েজ। মাশাআল্লাহ, ইসলাম না পড়েই মুফতি এ মূর্খগুলো। এরা দল্লু ওয়াদাল্লু, নিজে পথভ্রষ্ট
আর অনেক লোককে পথভ্রষ্ট করবে। সুতরাং দ্বিগুণ গুনাহ নিয়ে জাহান্নামে ইন্ধন হবে, ডবল গুনাহ নিয়ে সুদকে হালাল করার অপরাধে জাহান্নামী হবে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন, তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। তো আল্লাহ বলছেন এই যে 4টি রোগ বললাম, উলাইকা মাওয়াহুন নার, এদের জায়গা হচ্ছে জাহান্নাম, এদের জায়গা জাহান্নাম। কেন? বিমা কানু ইয়াকসিবুন, তাদের কর্মফল, তাদের কর্মের ফল, শাস্তি। রব্বুল আলামিন আরো বলছেন সূরা আল ইমরান আয়াত নম্বর 196-97 বলছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। কাফেরদের পৃথিবীতে অবাধ বিচরণ আর দাপট আর বাহাদুরি, এতে হে মুসলিম প্রতারিত হয়েও না। অনেক মানুষ দুর্বল ইমানের কারণে আর ইমান আপ ডাউনও করে, যারা ইমানদার তাদের সবসময় একই রকম অবস্থায় থাকে না। যখন দেখে যে কাফেররা এত সুখী, এত পাপ করছে, অনেক পাপিষ্ট মুসলিম, তারপরে এত পয়সা, এত সুখ আর এত সুস্থ, আর আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রোজা রাখছি, এত হুকুম হাকাম পালন করছি, কোন একটা হারাম কাবিরা করি না, আর হারাম খাই না, একটা পয়সা কারো বেমানি করে, তারপর অশান্তির শেষ নাই, আর আর্থিক অভাবের শেষ নাই। এতে অনেকের ইমান কি হয়ে যায়? দুর্বল হয়ে যায়। আল্লাহ তাদেরকে বলছেন, লা ইয়াগুররান্নাকা, তুমি ধোকায় পড়িও না, প্রতারিত হইও না। তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ, বিশ্বে আর দেশে বিদেশে, ফিল বিলাদ মানে দেশে বিদেশে, যেখানে ইচ্ছা সেখানে বিচরণ করছে, অবাধ বিচরণ। সহজে তাদের ভিসা লেগে যাচ্ছে, সহজে ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছে, আর সহজে সব দুনিয়ার কাজ হয়ে যাচ্ছে, আর সারা দুনিয়ায় তারা দাপটের সাথে ঘোরাফেরা করছে। আর বেচারা মিসকিন তোমার যেখানে কাজ করছে সেখানে তোমার রুজি রুটি জুটে না। এতে তুমি ধোকা খেও না। কেন? তারা পাপিষ্ট। যদি পাপিষ্ট হয় আর এই পাপের বোঝা নিয়ে আল্লাহর কাছে হাজির হয়, কুফরি শিরকের অপরাধ আল্লাহর সামনে হাজির হয়, বেনামাজি বেদিন হয়ে যদি আল্লাহর সামনে হাজির হয়, সুদখোর ঘুষখোর বেঈমান হয়ে যদি আল্লাহর সামনে হাজির হয়, মাতাউন কালিল, দুনিয়ার ভোগের সামগ্রী হচ্ছে ক্ষণিকের সামগ্রী, কয়েকদিনের জন্য, এই কয়েক বছরের জন্য। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, তারপরে তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম। আল্লাহ বলছেন সূরা সেজদার আয়াত নম্বর 20 ইরশাদ করছেন, ওয়া আম্মাল্লাযিনা ফাসাকু। এতক্ষণ কাফেরদের আয়াতগুলো পেলেন তো অনেক মুসলিমরা ভাববেন যে আমরা যদিও বেনামাজি, আর যদিও হারাম খাই, আর যদিও বিভিন্ন পাপে জড়িয়ে থাকি, ফরজ আজবা আদায় করি না, তো আমাদের কথা তো কোরআনে আল্লাহ বলেন। শুনেন তো আপনাদের কথা, ফাসেকদের কথাও শুনেন। বলছেন ওয়া আম্মাল্লাযিনা ফাসাকু, যারা পাপিষ্ট ফাসেক, ফামাওয়াহুন নার, তাদের বাসস্থান জাহান্নাম। তাহলে যারা ফাসেকি করে মারা যাবে, কাবিরা গুনাহ, জেনা করে মারা গেল, চুরি করে মারা গেল, ডাকাতি করে মারা গেল, বেমানি করে মারা গেল, ধার কর্জা নিল, তারপরে দেশে চলে গেল, আর খোঁজ খবরই নেই, আর কোনো যোগাযোগ নেই, ক্ষমাও চাইল না, আর ক্ষমা নেওয়ার যোগ্য কিনা সেটাও চিন্তা করলো না, না তার সব কিছু আছে, তারপরও সব তার চলছে, কিন্তু পয়সা দিচ্ছেন না, এই চরিত্র, এরা ফাসেক। যারা এই কাবিরা গুনাহে লিপ্ত, সংশোধন করছে না, তওবা করছে না, তারা হচ্ছে ফাসেক। আল্লাহ বলছেন ওয়া আম্মাল্লাযিনা ফাসাকু, শুনে রাখো, যারা ফাসেক, ফামাওয়াহুন নার, তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম, তাদের জন্য জায়গা জাহান্নাম। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, যখনই তারা বেরোতে চাইবে, জ্বলবে, আর মনে হচ্ছে যে না জাহান্নামের গেটের কাছে চলে এসেছি, কারণ তাতে হাদিস আছে যে জ্বলতে নিচে থেকে জ্বলতে ওপর দিকে মনে হচ্ছে চলে আসে, আগুনের তাপ আর প্রখরতায়, সুবহানাল্লাহ, তো মনে হচ্ছে যে বেরিয়ে যাব। ওয়াইদু ফিহা, ফেরেশতাদের মার দিয়ে পিটুনিতে আবার ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, আবার ভিতরে গড়িয়ে দেওয়া হবে, ঢুকিয়ে দেওয়া হবে। ওয়াইদু ওয়াকিল লাহুম, এবং এই জাহান্নামীদেরকে বলা হবে যুকু আযাবান নার, জাহান্নামের শাস্তির আস্বাদন করতে থাকো, আল্লাযী কুনতুম তুকাজ্জিবুন, যে জাহান্নামকে তোমরা মিথ্যা মনে করতে, বিশ্বাসই করতে না। যদি কেউ বলতো বেনামাজি জাহান্নামে যাবে, এসব বিশ্বাসই নেই, এসব হুজুরদের কথা, এইসব মোল্লাদের কথা, এইরকম অবস্থা ছিল। জি, আল্লাহ হেদায়েত দান করুন সকলকে, আল্লাহ আমাদের হেফাজত করুন। 20 নম্বর আযাব, সেটা হচ্ছে যে জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে, জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে মওতকে নিয়ে আসা হবে, আর তারপরে মওতকে কি করা হবে? জবাই করে দেওয়া। এই মর্মে হাদিস শোনে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন
জান্না রাসূলুল্লাহ রাসূলুল্লাহ বলেছেন, ইজা সার আহলুল জান্নাতি ইলাল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, ওয়া সার আহলুন নার ইলান নার, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, উতিয়া বিল মউতি, তখন মৃত্যুকে নিয়ে আসা হবে। হাত্তা ইউজালা বাইনাল জান্নাতি ওয়ান নার, জান্নাত জাহান্নামের মাঝখানে এমন জায়গায় রাখা হবে যে জান্নাতীরাও দেখতে পায় আর জাহান্নামীও দেখতে পায়, এমন একটা সেন্টার পয়েন্টে রাখা হবে। এবং সেটা একটা পশুর আকারে নিয়ে আসা হবে। জি জি, একটা পশুর আকারে নিয়ে আসা, প্রাণীর আকারে নিয়ে আসা হবে। সোম্মা ইউযবাহু, হাদিসে রয়েছে, তারপরে সেটাকে জবাই করা হবে। জবাই করে দেওয়ার পরে সোম্মা ইউনাদি মুনাদিন, ডাক দেনেওয়ালা ডাক দে, আহ্বানকারী আহ্বান করে, অর্থাৎ ফেরেশতা, আল্লাহর ফেরেশতা, ইয়া আহলাল জান্নাতে, জান্নাতীরা শোনো, খুলুদুন লা মউত, এখন চিরকাল তোমরা থাকবে, কোনোদিন তোমাদের মরণ হবে না। কারণ জান্নাতীদের একটা ভয় লেগে আছে, জান্নাতে তো আসলাম কিন্তু কখন যে মরে যাই, ভয় নেই। হ্যাঁ, এখন আমাদের 60 বছর বয়সে যদি বলে যে তোমাকে আমেরিকার তোমাকে নাগরিক বানানো হচ্ছে, সৌদি আরবে তোমাকে নাগরিক বানানো হচ্ছে, তো আমাদের তো একটা তিক্ততা কাজ করছে, আর বাঁচবো বা কয়দিন। হ্যাঁ, আর মাটির তলে চলে গেলে এই নাগরিকত্বের তো 1 পয়সা মূল্য নেই, আছে? রাজাবাসার নাগরিকত্বের কোনো মূল্য আছে? যতদিন বেঁচে আছে ততদিন, তা আসল সময় তো চলে গেছে, যা চলে যান আছে আর কত, বুঝতে পারছেন না? পারছেন না? তো একটা তিক্ততা কাজ করছে, যতই সুখ শান্তি আসুক না কেন। এই জন্য যারা অভাবী ছিল আর তারপরে বয়স গড়িয়ে যাওয়ার পরে অনেক আল্লাহ সুখের সামগ্রী দিয়েছেন, তারা বলে, একটা কথা আছে আমাদের দেশে, যে যখন খাওয়ার মতো শরীর ছিল তখন পয়সা ছিল না, আর এখন আল্লাহ দিয়েছে কিন্তু শরীর গ্রহণ করার ক্ষমতা রাখে না, খাওয়ার ক্ষমতা না, এটা নিষেধ, ওইটা নিষেধ, এটা চলবে না, এটা চলবে না, গরুর গোস্ত একেবারে নিষেধ, লাল গোস্ত নিষেধ, সুতরাং খাসি নিষেধ, তো অমুক ডিম বেশি খাওয়া চলবে না। সুবহানাল্লাহ, ডিমটাই যদি ভালো করে, ডিমের ওপরটা খাওয়া, ভিতর খেও না, কত বাধা নিষেধ। এই দুধ জাতীয় যদি চলবে না, অমুক চলবে না, সেই চলবে না, তোমার এই দুধ চা চলবে না, তো এই কফি চলবে না, তো চলবে না। সুবহানাল্লাহ, চিনি চলবে না। একসময় চিনি কেনার পয়সাই ছিল না, বুঝতে পেরেছেন? তিক্ততা দুনিয়াতে আছে। তো জান্নাতে যাওয়ার পরে যাতে এই অশান্তিটা না থাকে, মানসিক অশান্তি না থাকে, মানসিক শান্তি যাতে হয়, যে আর কোনো চিন্তা নেই, আর কোনো চিন্তা নেই। জান্নাতীদেরকে বলা হবে, জান্নাতীরা শোনো, চিরকাল থাকবে তোমরা, লা মউত, কোনো মত নেই। ফায়াজদাদু আহলুল জান্নাতে ফারহান ইলা ফারহান, জান্নাতীদের খুশির ওপর খুশির শেষ থাকবে না, আনন্দের ওপর আনন্দ। ওয়াজদাদু আহলুল, আর জাহান্নামীদেরকে ডাক দেওয়া হবে, আর তাদেরকে বলা হবে যে নার, হে জাহান্নামীরা, হে জাহান্নামীরা, তখন জাহান্নামীরা তাকাবে। আচ্ছা, জাহান্নামীদেরকে যখন ডাক দেওয়া হবে তখন তারা ভয়ে ভয়ে দেখবে না আশা নিয়ে দেখবে? আশা নিয়ে দেখবে। আর জান্নাতীদেরকে যখন ডাক দেওয়া হয়েছিল, হাদিসে রয়েছে, তারা ভয়ে ভীত, কি যে হইল, আবার বের না করে দেওয়া হয়। কি যে হলো, আবার বের না করে দেওয়া হয়। যে কোনো জায়গায় যদি আরামের জায়গায় ঢুকে গেছেন আপনি, পারেন, একটা উদাহরণ দিয়ে মনে পড়লো, এয়ারপোর্টে লঞ্চ আছে, বুঝেন না, স্পেশাল ভালো খাবার দাবার আছে ওই ভিআইপিদের জন্য, অথবা যাদের ফার্স্ট ক্লাস বা বিজনেস টিকিট আছে, অথবা বিশেষ কোনো কার্ড আছে, এক কথায় যাদের পারমিশন আছে বিশেষ বিশেষ লোকের জন্য। তো সেখানে ঢুকে গেছেন, আর ঢুকে যাওয়ার পরে ওই শোনেন, তখন কি পালপিটেশন শুরু হয়েছে, বেজ্জতির শেষ থাকবে না। এখানে অপদস্থ হইতে হবে। ভয় 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 লাগবে না বা লাগবে না? ঠিক ওই রকমই। আর যদি জেলের, আল্লাহ না করে কাউকে জেলে যেতে হয়, জেলে ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারপর ডাক দেওয়া হয়েছে, শোনো 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 শোনো, তো না সামনে কে জানি হয়তো বের করে নিবে, হয়তো কোনো পরোয়ানা চলে এসছে মনে হয়, খালাস হওয়ার কোনো পরোয়ানা চলে এসছে মনে হয়, ঠিক না? ওই রকম জাহান্নামীদের অবস্থা হবে। তো জাহান্নামীরা তখন আশায় তাকাবে যে হয়তো আল্লাহর রহমত হয়েছে, কিন্তু কাফের জন্য আল্লাহ কোনো রহমত নেই। আর যারা কাফেরদের মতো একবারে সারা জীবন নামাজই পড়েনি, সারা জীবন রোজাই রাখেনি, জীবনে তওবা করেনি, জীবনে করে ইসলাম শিখতে হবে এ কথা ভাবেও নি অতমত মুসলিমের সন্তান, এগুলো কিন্তু ঈমান ভঙ্গকারী বিষয়। যে 60 বছরের জীবন কখনো ইসলাম শিখতে হবে, এই কথা আপনার মাথায় আসলো না। আল্লাহ কেন পয়দা করেছেন এই কথাও মাথায় আসলো না, তাহলে আপনি কিসের মুসলিম? কিসের মুসলিম আপনি? ঈমান ভঙ্গকারী বিষয়, ঈমান ভঙ্গকারী বিষয়। 10টি যে প্রসিদ্ধ ঈমান ভঙ্গকারী বিষয় তার একটি হচ্ছে এটি, যে দিন শিখলো না, দিনের প্রতি আমল করলো না,
আর দিনের দিকে মাথা উঠিয়েও দেখলো না, মানে ভ্রুক্ষেপ করেও দেখলো না যে দিন ইসলাম বা কী জিনিস, কিন্তু জন্মসূত্রে মুসলিম, কোনো কাজে আসবে না, এটা কোনো কাজে আসবে না। ভালো করে শুনে রাখুন এবং শোনান এইরকম বেদিনগুলোকে, যাতে করে তাদের জান্নাত নসিব হয়, জাহান্নামের আযাব থেকে তারা বাঁচতে পারে। আল্লাহ তাদের হেদায়েত দান করুন এবং আল্লাহ আমাদেরকে ঈমানের উপর টিকিয়ে রাখুন। জাহান্নামীদেরকে যখন ডাক দেওয়া হয় বড় আশা করবে, কিন্তু তাদেরকে বলা হবে শোনো, খুলুদুন ফালা মউত, চিরকাল থাকবে এখানে, কোনো মওত হবে না। তখন তাদের শোকের শেষ থাকবে না। ওয়াজদাদু আহলুন নারে হুজনান ইলা হুজনি, তাদের শোক আর অশান্তির শেষ থাকবে না। আযাবের আযাব, মানসিক আযাব, শারীরিক আযাব, সব রকম। সহিহ মুসলিম 5089 নম্বর হাদিস। জাহান্নামের আরেকটি বিষয় কোরআনে কারিমে সূরাতুল মুদ্দাসসির আল্লাহ বর্ণনা করেছেন, তা হচ্ছে জাহান্নামের রক্ষীদের সংখ্যা কত, কার জানা আছে? হ্যাঁ, আয়াত নম্বর 26 থেকে 30 আল্লাহ বলছেন, সাউসলিহি সাকার, এই পাপিষ্ট কাফের অবাধ্যদেরকে আমি সাকার নামক জাহান্নামে ঢুকাবো। ওমা আদরাকা মা সাকার, জানো হে নবী, হে মুসলিম, সাকার কি জিনিস? লা তুবকি ওয়ালা তাসাকার, এমন জাহান্নামের নাম যেই জাহান্নাম না মানুষের জীবনকে অবশিষ্ট রাখবে, বেঁচেই থাকবে বেঁচে থাকার মতো, না মরবে, ওয়ালা তাজার, কোনো উপায় নেই। হ্যাঁ, জীবন মানে কীরকম জীবন? অশান্তির জীবন, শুধু এই জীবন জীবনই না, আর মরণও আসবে। লা তুবকি ওয়ালা তাজার, কোনো কিছু ছেড়ে দেবে না, কোনো সুখ শান্তির দিক ছেড়ে দেবে না, অবশিষ্ট রাখবে না। লাওয়াহাতুল লিল বাশার, এবং এই জাহান্নামের আগুন সাকার নামক জাহান্নাম মানুষের শরীরে চামড়া, বাশার বলা হয় চামড়া, এই জন্য মানুষকে মানুষ বলা হয় বাশার। জি, তো মানুষের চামড়াকে দগ্ধ করবে, শরীরকে দগ্ধ করবে। আলাইহা তিসআতা আশার, জাহান্নামের রক্ষীদের সংখ্যা যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত রয়েছে এবং যারা নিযুক্ত রয়েছেন জাহান্নামের দেখাশোনা রক্ষণাবেক্ষণের দায়িত্বে, তাদের সংখ্যা হচ্ছে 19, মানে 19 জন ফেরেশতা। 21 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে জাহান্নামে কাফেরদের আর একটি শাস্তি বা একটি শাস্তির ধরন, সেটা হচ্ছে যে এই চামড়া কয় ইঞ্চির? আরে গরু ছাগলের চামড়া তো খালানো যায়, কিন্তু মানুষের চামড়া এত চিকন চামড়া, হ্যাঁ, এত সরু এত চিকন যে এটা খালানো যাবে, তাই না? কত সরু, তাই না? কিন্তু এই চামড়া এত পুরু হবে, এত মোটা হবে, ওই কথাই শোনেন। জি, কাফেরদের বা জাহান্নামীদের চামড়া সম্পর্কে, এবং জাহান্নামীদের বডি, তাদের বডি এই 3.5 হাতের বডি, আর তারপরে এই বডি এতে আপনার এই যে আপনার ধরেন 40 ইঞ্চি বা 50 ইঞ্চি বা অমুক, তুমি এইরকম থাকবে না। আল্লাহু আকবার, কারণ বডি যত মোটা হবে তত বেশি শাস্তি ভোগ করে, তত বেশি আগুনে জ্বলবে এবং তত বেশি শাস্তি ভোগ করবে। এবং জাহান্নামীদের দাঁত ইত্যাদি সম্পর্কে এই হাদিসগুলি রয়েছে, আপনাদেরকে শোনাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মা বাইনা মানকাবাইল কাফির মাসিরাতু সালাসাতি আইয়াম লিরাকিবিল মুসরি, সহিহ বুখারী 6069 নম্বর হাদিস। বলছেন যে কাফেরের 2 কাঁধের মাঝখানের দূরত্ব, এই যে কাঁধ, হ্যাঁ, এই কাঁধ এইখান থেকে এইখান কতটা, কয় ইঞ্চি? মাত্র একটু জায়গা, তাই না? 1 হাতও নয়, হয়তো 18 ইঞ্চি, আর কম বা বেশি এমন না। এই হচ্ছে বাস্তব মানুষের শরীর। কিন্তু জাহান্নামীদের যে এই এক কাঁধ থেকে আর এক কাঁধ পর্যন্ত দূরত্ব হবে মাসিরাত সালাসাত, 3 দিনের পথ। কার পথ? অলসের পথ না? অলসের নয়, হ্যাঁ, উটের পথ। বলছে লিরাকিবাল মুসরে, দ্রুতগামী বাহনের মতো। দ্রুতগামী মুসরে মানে দ্রুতগামী বাহন। সেই যুগে 1400 বছর আগে, হ্যাঁ, উট না ঘোড়া? তাহলে উটের দূরত্ব নয়, 3 দিনের পথ নয়, বরং হ্যাঁ দ্রুতগামী ঘোড়া, একেবারে দ্রুত ছুটছে এই ঘোড়া। সেই ঘোড়া 3 দিনে কত দূর পর্যন্ত যেতে পারে? এতটা দূরত্ব হবে, আর এত মোটা, হ্যাঁ, সেটা শরীর হবে, আর সেটা জাহান্নামে চলতে থাকবে। সহিহ মুসলিমের 5091, বুখারী মুসলিম দুটোতে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আরো বর্ণনা রয়েছে, রাসূল বলেন, জিরসুল কাফির ও নাবুল কাফির মিসলা উহুদিন। কাফের একটা দাঁত কত ছোট, তাই না? দুনিয়ার দাঁত আমাদের কত ছোট,
কিন্তু কাফেরের দাঁত বা জাহান্নামের দাঁত কত বড় হবে জানেন? ওহুদ পাহাড়ের সমান। একটা দাঁত, এই মাড়ির দাঁত 150 মানে মাড়ির দাঁত। হ্যাঁ, তো এই দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান। আল্লাহু আকবার। ওয়া গিলাজু জিলদিহি, আর তার চামড়ার পুরোটা হবে মাসিরাতু সালাহ, 3 দিনের পথ। 3 দিনের পথ। এও সহিহ মুসলিম হাদিস 5090। আরও শোনেন তিরমিজির আর একটি হাদিস, এই হাদিসটি আল্লামা আলবানী সহিহ বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলছেন জিরসুল কাফির ইয়াউমাল কিয়ামাহ ওহুদ, কাফেরের দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান কিয়ামতের দিনে। ওয়া ফাখিযুহু, তার রানগুলো, এই যে রান, উরু, রান কেমন হবে বলছেন মিসলাল বাইদাই, বাইজা পর্বতের মতো। বাইজা বলছেন ওহুদ পাহাড়ের মতন আরেকটি পর্বত, আরেকটি পাহাড়, এর নাম হচ্ছে বাইদা। ভাষ্যকারগণ বলেছেন ওয়া মাকআদুহু মিনান নারি মাসিরাতু সালাস, আর সে যে বসে থাকবে তার পাছা, নিতম্ব, যেই জায়গাটুকু বসাতে লাগে, কতটুকু জায়গা দুনিয়াতে বসাতে একটা মানুষকে লাগতো, যতই মোটা মানুষ হোক না কেন, সামান্য একটু জায়গা, তাই না? এই জায়গাটুতে, এই টেবিলের জায়গাতে 4-5 জন বসতে পারবে, 3 জন মোটা হইলেও 3 জন বসতে পারবে। হ্যাঁ, এইদিকে 2 জন বসার সমান জায়গা আছে আমার মতো, এইদিকে 2 জন বসার মতো জায়গা আছে। আর জাহান্নামে যখন জ্বলবে তখন কি হবে? 3 দিনের পথ হবে তার নিতম্ব বসার জায়গাটি। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ আযাব দেবেন তাদেরকে। সহিহ মুসলিমের হাদিস, না এটি সহিহ তিরমিজির হাদিস, এবং আল্লাহ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। জাহান্নামীদের আর একটি আযাব হবে 22 নম্বরের, যেটা বলি যে যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন জান্নাতীদের সাথে তারা কথা বলবে, কথা বলার সুযোগ দেবে। কেউ যদি সুখে থাকে আর কেউ যদি কষ্টে থাকে, আর সুখী মানুষের যদি সাথে সাক্ষাৎ হয়ে যায় বা কথা বলতে পায়, তাহলে আর কান্না থামতে পারে না। হয় না? হয় না? খুব কষ্টে থাকলে এমনি একা যা আছে আছে আছে, শোকে আছে, ভিতরে অশান্তি, কিন্তু মানুষ যখন অন্তর খুলে কথা বলার সুযোগ পায়, তখন আর কষ্টের শেষ থাকে না, তখন হাউমাউ করে কান্না শুরু করে দেয়। কারণ মানুষকে আল্লাহ এভাবে সৃষ্টি করেছেন যে একটু কান্না, হাউমাউ করে কান্না করলে মনটা একটু হালকা হবে, মনটা একটু হালকা হবে। তো আল্লাহ রাব্বুল বলছেন যে জাহান্নামীরা জান্নাতীদের সাথে কথা বলার সুযোগ পাবে। এই সুযোগে বলবে যে আমাদের কাছে তো কোনো পানীয় নেই, খাদ্য নাই, তো তোমাদের ঠান্ডা পানিগুলো একটু তো দেও। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন নাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতে, জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দেবে আর বল আনাফিজু আলাইনা মিনাল মা, আমাদের উপর একটু পানি ঢেলে দাও, একটু আরাম পায়, অথবা আমাদেরকে একটু পানি দাও পান করার জন্য, আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছেন খাবার দাবার একটু আমাদেরকে দাও। কালু, তখন জান্নাতীরা বলবে ইন্নাল্লাহ হাররামাহুম আলাল কাফিরিন, এই জান্নাতের নিয়ামত, জান্নাতের পানীয়, এইসবকে আল্লাহ কাফেরদের জন্য হারাম করেছেন। কি করে তোমাদেরকে দেব? নিষিদ্ধ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা আরাফ আয়াত নম্বর 50। আল্লাহ রাব্বুল আলামিন আর বলছে জাহান্নামীদের আরেকটি আযাব হচ্ছে যে দুনিয়াতে চোখওয়ালা ছিল, এই চোখে সারা জীবন দেখেছে কাফের। হ্যাঁ, চোখে কোনোদিন চশমা লাগাইতে হয়নি, হ্যাঁ, চোখে দৃষ্টিশক্তিতে কোনো দুর্বলতা আসেনি, কিন্তু হাসরের মাঠে অন্ধ হয়ে উঠবে, হাসর মাঠে অন্ধ হয়ে উঠবে। তো আল্লাহ রাব্বুল এই মর্মে বলছেন সূরা তাহার আয়াত নম্বর 126 127, ওমান আরযা আন যিকরি, যারা আমার উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার উপদেশকে এড়িয়ে যাবে। আল্লাহর উপদেশ আসলো কোরআনে কারীম, আল্লাহর উপদেশ রাসূলুল্লাহ হাদিস, আল্লাহর উপদেশ মুসলিমদের জন্য, হ্যাঁ, আলেমদের আলোচনা, আলেমদের লিখনি এবং দ্বীন ইসলামের কথা, এগুলো হচ্ছে জিকির, উপদেশ। উপদেশের কথা আসলো, আরে কোথায় যাচ্ছেন? ওই যে ইসলামিক সেন্টারে যাচ্ছি। ইসলামিক সেন্টার কী হবে? নামাজের কথা না বলবে না? বেনামাজি বেদিনগুলো। আর যারা দিন শিখতে চায় না, যারা দুনিয়াকে কামড়ে ধরে আছে, তারা আপনাদের মতো লোককে এইটাই উত্তর দেয় যে যেগুলো বলবে আলোচনা জানি, অথচ জাহেল কিছুই জানে না। ইসলামের 5টি রোকন ঠিক করে বলতে পারবে না, সব পরীক্ষা করে দেখেছি। যদি বলে খুব বেশি কালেমা, তো কালেমা কি করতে হবে? বলতে বিশ্বাস করতে হবে। আরে বিশ্বাস তাহলে তো ইমানে চলে গেল, তো ইসলামই হইল না ওটা। আর ইসলাম কালেমার সাক্ষী দিতে হবে মূর্খ। শতকরা 90 জন মুসলিম জবাব দিতে পারবে না, এটা বিনা বাড়াবাড়িতে বলছি। তারপরে বলছে আমার এলেম শেখার কোনো গরজ করে না, যাও তোমার কাজ নাই, তুমি শিখো গা। বুঝতে পেরেছেন? এই হলো অবস্থা। ইমানের রোকন জানে না, 9-6। সূরা ফাতিহা ঠিক করে উচ্চারণ জানেন না, অর্থ তো জানেই না সূরা ফাতিহার।
রুকু সিজদার তসবিহ জানেন না, আত্মায়াত মুখস্থ নেই। খুব পরীক্ষা করেছি, দীর্ঘদিন দাওয়াতি ময়দানে পরীক্ষা করেছি। যখন 5 জন জেলে বক্তব্য গেলাম, দেখছি সামনে 5 জন আছে। চিন্তা করলাম যে এদেরকে বেশি ওয়াজ করার চাইতে এদেরকে হাতে নাতে কিছু জিজ্ঞাসা করি কতটা ইসলাম সম্পর্কে জ্ঞান আছে। সূরা ফাতিহা, তার মধ্যে 2 একজন সূরা ফাতিহা মুখস্থ নেই। বুঝতে পারছেন? জি। রুকুতে এটা কি বলতে মুখস্থ নেই, তার মানে নামাজ পড়ে না। জি। আত্মায়াত মুখস্থ নেই, দরুদ মুখস্থ নেই, দোয়া মাসুরাত বাদেন সুন্নাত ও তো দূরের কথা। যেগুলো ফরজ রুকুন, যেগুলো না পড়লে নামাজ হবে না, সেগুলো মুখস্থ নেই। এ হচ্ছে আজকে মুসলিম সমাজের অবস্থা। তো যারা আমার উপদেশকে এড়িয়ে গেল, বিমুখ হয়ে গেল, মুখ ফিরিয়ে নিল, ফাইন্না লাহু মাইশাতান দানকা, তাদের জীবনটা, দুনিয়ার জীবনটা অশান্তির জীবন। দুনিয়াতে কোনো শান্তি নেই। যারা মনে করে যে গান বাজনা শুনলে শান্তি, একটু বিড়ি সিগারেট টানলে শান্তি, একটু মদ খেলে শান্তি, এগুলো শান্তি নয়। তাদের জীবন সম্পর্কে যদি ইন্টারনাল বিষয়ে যদি ঢুকতে পারেন, আর তাদের ঘনিষ্ঠতা যদি, আল্লাহ জায়েজ করেনি যে তাদের ঘনিষ্ঠ বন্ধু হবেন, কিন্তু তাদের ভিতরের খবর যদি নেন, কোনো শান্তিতে নেই, তারা শান্তিতে নেই। কারণ তাদের রুহের আহার পায় না। কারণ মানুষ শুধু বডির নাম নেয়, বডিতে দুনিয়ার খাবার পাচ্ছে, এই ভাত রুটি এই সেই, আর হ্যাঁ খুব ভালো ভালো খাবার পাচ্ছেন, কিন্তু রুহকে কি দিলেন আপনি? আত্মা না খেয়ে থেকে যাবে, আত্মার খাবার দিতে হবে। এই জন্য একজন দুর্বল ইমানদার ধার্মিক মমিন কত যে সুখে আছে। কিসের জন্য সুখে আছে? কারণ তার রুহের খোরাক অনেক বেশি। সকাল থেকে ওই ফজর থেকে শুরু করেছে, আর ফরজ নফল অনেক আহার দিয়েছে তাকে, ফরজ আহার দিয়েছে, আবার সালাতের পরে জিকির আজকার, ঘুম থেকে উঠেই জিকির, আর তারপরে অনেক তসবিহ তাহলিল তওবা ইস্তেগফার, আর তারপরে অনেক নেক কাজ, জনকল্যাণমূলক কাজ, বাড়ির কাজ করছে, সংসারের কাজ করছে, তবু আল্লাহর কাছে নেকির আশা রাখছে। এতেও রুহ আহার পাচ্ছে যে আমি প্রত্যেকটা কাজে নেকি পাচ্ছি, আমার স্বামীর সেবা করছি নেকি পাচ্ছি, আমার ছেলে মেয়েগুলোর পরিচর্যা করছে নেকি পাচ্ছি, আমার ছেলে মেয়েগুলোকে মসজিদের জন্য বা নামাজ পড়ার জন্য উঠালাম, এতে নেকি পাচ্ছি, ছেলে মেয়েগুলোকে মাদ্রাসা স্কুলে পৌঁছে আসলাম, তাতে আমি নেকি পাচ্ছি, ছেলে মেয়েদের জন্য নাস্তা তৈরি করে দিচ্ছি, তাতে নেকি পাচ্ছি, এই ছেলে মেয়েদের জন্য রোজগার করার জন্য এই 60 বছর বয়সে যাচ্ছি বা বিদেশে পড়ে আছি, এতে নেকি পাচ্ছি। কত রুহ আহার পাচ্ছে, যার ফলে আমাদের রুহগুলি আলহামদুলিল্লাহ অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী। আল্লাহুম্মা লাকাল হামদ। আল্লাহ যেন এইভাবেই তৌফিক দান করেন যে যত বেশি আল্লাহর ইবাদত বন্দেগী ফরজ নফল করতে পারবে, তার আত্মা রুহ তত শক্তিশালী হবে। যেমন যত আপনি খাবার, হ্যাঁ স্বাস্থ্যকর খাবার খাবেন, বেশি খাবার নয় কিন্তু শরীরের জন্য স্বাস্থ্যকর খাবার খাবেন, উপকারী খাবার, তত বেশি শরীর কি থাকবে? সুস্থ থাকবে। ঠিক ওই রকমই জি কিয়ামতের দিনের আগে দুনিয়াতে তাদের জীবনটা হচ্ছে অশান্তির জীবন। এই জন্য আব্দুল্লাহ বিন মুবারক রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন, তার একটি উক্তি, খুব মূল্যবান উক্তি। তিনি একজন বড় মুহাদ্দিস ছিলেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওস্তাদ। 1 বছর জেহাদ করতেন, এত বড় ইমাম, আমিরুল মুমিনিন ফিল হাদিস, এবং 1 বছর তিনি নিজে হজ করতেন। আর সে কত দূর থেকে? আপনার আজারবাইজান, উজবেকিস্তান এলাকা থেকে, আফগানিস্তানের এলাকা থেকে, সেখান থেকে হজ করতে আসতেন। 1 বছর হজে আসতেন। আর তার সাথে তিনি পয়সাওয়ালা মানুষ, ব্যবসায়ী মানুষ ছিলেন, ব্যবসা বাণিজ্য তার ছিল, যার ফলে অনেক লোককে প্রতি বছর সাথে করে ফ্রি হজ করিতেন, গরিবদেরকে ফ্রি হজ করিতেন। তিনি সাথে করে হজে আসতেন। 1 বছর হজের কাফেলা নিয়ে বেরোতেন, আর 1 বছর জেহাদের কাফেলা নিয়ে বেরোতেন। 1 বছরের মুজাহিদ আর 1 বছরের হাজ। জি, এইভাবে তার জীবনটা কেটেছে। অথচ বড় মুহাদ্দিস সেই যুগের, অদ্বিতীয় মুহাদ্দিস সেই যুগে, তার চেয়ে বড় মুহাদ্দিস ছিল না। জি, তো আব্দুল্লাহ বিন মুবারক বলছেন, জিল্লাউ আলিম আল মুলুক, এ রাজা বাদশারা যদি জানতে পারে যে আমরা কত সুখে শান্তিতে আছি, আমরা কত যে আয়েশ আরামে আছি, কত যে মানসিক শান্তিতে আছি, কোনো আমাদের টেনশন নেই, আর কোনো রকমের আমাদের চিন্তা নেই, পেরেশানি নেই, এটা যদি জানতে পারতো এই শাসকরা, রাজা বাদশারা, আর এইসব নেতৃস্থানীয় ব্যক্তিরা, পয়সাওয়ালারা, লাজালাদুনা বিসয়ুফ, তাহলে আমাদের এই তরবারি দিয়ে খোঁজ নিত। তরবারি দিয়ে খোঁজ নেওয়া মানে আমাদেরকে জবাই করতো, আমাদেরকে
বেঁচে থাকতে দিত না আমাদেরকে, যে তোরা এত সুখে থাকবি আর আমাদের টেনশনের শেষ নাই, আমাদের নিরাপত্তা নিয়ে চিন্তা, তো আমাদের এই আগামী এতে টার্মে আসতে পারবো কিনা চিন্তা, কেউ ভোট দিবে কিনা চিন্তা, আর একে রাজি করতে হবে, ওকে রাজি করতে হবে, একে হাতে রাখতে হবে, একে হাতে রাখতে হবে, একে খুশি করতে হবে, হ্যাঁ, ঘরের বাইরের বহু লোককে খুশি করতে হবে, মনের উল্টা অনেক কাজ করতে হবে। এসব চিন্তা নেই, আল্লাহওয়ালার কোনো চিন্তা নেই। যেখানে ঘুমাবে সেখানে ঘুম চলে আসবে, জি, কোনো চিন্তা নেই। যদি এই শান্তি সম্পর্কে জানতে পারতো তাহলে আমাদেরকে বাঁচতে দিত না এরা। জি। তো দুনিয়ার অশান্তি রয়েছে বেদিনদের জন্য, যাদের আল্লাহর সাথে কোনো সম্পর্ক নেই। মাইশাতান জানকা, সংকীর্ণ জীবন। আর কি, ও নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, কিয়ামতের দিন তাদেরকে আন্ধা করে উঠাবো, আল্লাহ বলছেন, অন্ধ করে তাদেরকে হাসর করব, একত্রিত করব। তখন বলবে আল্লাহ রব্বে, কাল রব্বে লিমা হাশারতানি আমা, আল্লাহ এরকম অন্ধ করে কেন আমাদেরকে হাসরের মাঠে নিয়ে আসলে? আমরা তো অন্ধ ছিলাম না দুনিয়াতে, ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো চক্ষুষ্মান ছিলাম, দুই চোখে দেখতাম, সুস্থ ছিলাম, চোখে কোনো সমস্যা ছিল না, তো এখন এখানে অন্ধ কেন আল্লাহ? তখন আল্লাহ বলবেন কাযালিকা, কথা সত্য তোমার, দুনিয়াতে তোমরা দেখতে চক্ষুষ্মান ছিলে, কিন্তু আতাতকা আয়াতুনা, তোমার কাছে আমার বিধিবিধান এসেছিল, হুকুম আকাম এসেছিল, যে এটা করতে হবে, 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 এটা হারাম, এটা হারাম, এটা ওয়াজিব ফরজ এসেছিল, আদেশ নিষেধ এসেছিল। ফানাসিতাহা, কিন্তু তুমি উপেক্ষা করেছিলে, ভুলে গিয়েছিলে, মানে উপেক্ষা করেছিলে। যাও যাও যাও, চলো নামাজ পড়ে আসি, যাও তোমার কাজ তুমি করো, আসছি আসছি। খুব যদি ভদ্র হয় নামাজ কি বলবে, আসছি আসছি, আর আসবে না। আর যদি অভদ্র হয়, আর যদি কি হয়, হ্যাঁ, দুর্বল পায়, যেই ব্যক্তি বলেছে নামাজের কথা তাকে দুর্বল, বেচারা রুমমেট নতুন গেছে আর এরা পুরাতন সেখানে জমে আছে, প্রভাবশালী হয়ে আছে, যাও যাও তোমার কাজ তোমার করো। কত ভাইরা এসে বলেছে যে শায়েখ সেই রুমে গিয়েছি, আর এখানে আমার রুম নিয়েছি, আল্লাহ হেফাজত করুক, ওদেরকে একবার নামাজের কথা বলেছি, জীবন আর বলবে না, বললে খবর আছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির, এরা জন্মসূত্রে কাফের চাইতে নিকৃষ্ট মুরতাদ, ভালো করে শুনে রাখে, এরা মুসলিম নয়, এতে কোনো সন্দেহ নেই। এদের জন্য জান্নাত নয়, কখনো জান্নাত নয়, আল্লাহ জান্নাত হারাম করেছে। জি, যারা নামাজের সামান্যতম মূল্য রাখে না, যাদের কাছে আল্লাহ হিদায়াত দান করুন এবং তাদের অনিষ্ট থেকে ভালো মানুষদেরকে রক্ষা করুন। কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াত বিধিবিধান এসেছিল, ফানাসিতা, তুমি উপেক্ষা করেছিলে, ওয়া কাযালিকা আল ইয়াউমা তুনসা, সেজন্য আজকেও তোমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, মানে তোমাকে আমরা উপেক্ষা করেছি, আমি উপেক্ষা করেছি, আমার ফেরেশতারা উপেক্ষা করেছি, তোমাদের কোনো খোঁজ খবর নেই। জি। 22 নম্বর আর এক ধরনের আযাব, সেটা হচ্ছে যে জাহান্নামীরা আল্লাহর সাথে কথোপকথন করবে, ফেরেশতার সাথে কথা বলবে। আল্লাহর সাথে কথা বললে কোনো কিছু হলো না, ফেরেশতার সাথে কথা বলে কিছু হলো না, কোনোটাই হবে না। কথা বলবে এই আশাই যে হয়তো আমাদের কোনো রকমের মুক্তি হবে। এই মর্মে বেশ কিছু আয়াত কোরআনে কারিমে কয়েক জায়গায় আছে, সময়ের স্বল্পতার জন্য আমি এক জায়গা থেকে শুধু বলছি। সূরা মুমিনুনের আয়াত নম্বর 99 থেকে 111 পর্যন্ত বেশ কিছু আয়াত রয়েছে, আমি তার কিছুটা শোনাচ্ছি। আল্লাহ বলছেন হাত্তা ইযা জা আহাদুহুম, এটা শুরু হবে কখন থেকে, যখন দুনিয়া শেষ, দুনিয়ার সমাপ্তি। দুনিয়া কখন শেষ? মরণের সাথে। মরণের সাথে যখনই মরণের অবস্থা চলে আসবে, আর মরণের মালাকুল মতকে দেখে নিয়েছে, তার সাথে যে ফেরেশতারাকে দেখে নিয়েছে, ভালো মানুষও দেখে নিয়েছে, ভালো ফেরেশতাদেরকে, রহমতের ফেরেশতাকে, আর খারাপ মানুষ জাহান্নামী দেখে নিয়েছে, আযাবের ফেরেশতা, মালাকুল মতের সাথে আযাবের ফেরেশতা বিকট রূপ চেহারা নিয়ে এসে হাজির হয়ে গেছে, তখন আর ফিরে আসার কোনো চান্স নেই। তার আগ পর্যন্ত যদি তার হায়াত থাকে তাহলে এই অবস্থা দেখবে না, এই অবস্থা দেখার পরে দুনিয়ায় কেউ ফিরে আসবে না, তার মানে খালাস শেষ। তখন থেকে হাত্তা ইযা জা আহাদুহুল মউত, যখন তাদের কারো মরণ চলে আসে, কালা, তখন আল্লাহকে বলি রব্বের জিউন, মারা যাচ্ছে, মারা গেছে, রব্বের জিউন, ওই দুনিয়ায় কথা বলছে, আখিরাতের জগতে সে চলে গেছে, আমাদের কাছে সে মারা গেছে, মৃত, কিন্তু আল্লাহর সাথে সে কথা বলছে আর আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ ফিরিয়ে দাও। ইরজিউন বহু বচন কেন বলেছেন? আল্লাহর ওপরে বহু বচন কেন ব্যবহার করেছেন? আল্লাহ তো এক বচন, কিন্তু ইরজিউনি, ফিরিয়ে দেন। তাফসীরকাররা বলেছেন এই জন্য বলেছেন যে এইটার বারবারের অর্থ এখানে রয়েছে, অর্থাৎ আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দাও, আল্লাহ ফিরিয়ে দাও, যে একেবারে বারবার করে কাকতে মিনতি করবে।
লাআল্লি আমাল, কেন ফিরিয়ে দেবো? লাআল্লি আমাল সালিহান, কিছু ভালো আমল করে আসবো। যা করেছি এবার ভালো আমল করে। ফিমা তারাক্ত, যা কিছু ছেড়ে এসেছি পরিত্যক্ত ধন সম্পদ না, সব দান সদকা করে দেবো। আর যেই সময়টা পাবো ভালো কাজে লাগাবো, ফরজ ওয়াজিব আদায় করবো, আল্লাহ কোনো গুনাহ করবো না। তখন আল্লাহ বলছেন কাল্লা, কোশ্চিন কালেও না, এইটা হবে না, এটা হয় না। আখিরাত থেকে, আখিরাতের জগৎ থেকে দুনিয়া শেষ হয়ে গেছে, আর ফিরে আসার কোনো চান্স নেই। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এই ফিরে আসা চাইবে মরণের সময়, ফিরে আসা চাইবে অন্য অন্য আয়াতগুলি দ্বারা প্রমাণিত যে হাসর মাঠও চাইবে আল্লাহ একবার ফিরিয়ে দাও, একবার ফিরিয়ে দাও। যেমন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, সেখানে রয়েছে যে সেখানে রব্বে লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন। আর জাহান্নামে চলে যাওয়ার পরে যখন জাহান্নামে জ্বলবে তখনও আল্লাহর কাছে বারবার দরখাস্ত করবে। তার মানে আশা তারা ছাড়বে না যে হতে পারে, কাজ হতে পারে, দেখি চেষ্টা করে, দেখি বলে আল্লাহকে, তো আল্লাহর কাছে বারবার দরখাস্ত করবে শুরু থেকে শেষ পর্যন্ত বিভিন্ন সময়ে, যা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ তখন বলবে কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তাদের কথা, হ্যাঁ বলার বলছে, এদের কথায় ফেরেশতারা কোনো ভ্রুক্ষেপ করিও না। অমি ওয়ারাহিবার যখন এলাই অমি বাসন, মানুষ যখন মারা যায় তার পেছনে একটি প্রাচীর তৈরি হয়ে যায়, শক্ত প্রাচীর, জি এলাই অমি বাসন, একেবারে কিয়ামত পর্যন্ত। কিয়ামতে তখন আবার রূহ সঞ্চার করে উঠানো হবে, আর তারপরে সেখানে হিসাব নিকাশ হবে। এসব কথা রব্বুল আলামিন বর্ণনা করেছেন, যা সময়ের স্বল্পতার জন্য এখানে ছেড়ে দিচ্ছি। আর একটি আয়াত শোনাই, সূরা যুখরুফ আয়াত নম্বর ৭৪ থেকে ৭৮-এর মধ্যে রয়েছে। আল্লাহ বলছেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন, নিশ্চয় যারা অপরাধী পাপিষ্ঠ তারা জাহান্নামে চিরস্থায়ী হবে, জাহান্নামে চিরস্থায়ী হবে। লা ইয়াফাত্তারু আনহুম, তাদের শাস্তিকে লাঘব করা হবে না, হালকা করা হবে না, অথবা থামিয়ে দেওয়া হবে না। ফতুর মানে থেমে যাওয়া, জি। লা ইয়াফাত্তারু আনহুম, অবিরাম শাস্তি চলতে থাকবে। ওয়াহুম ফিহি মুবলিসুন, জাহান্নামে তারা হতাশ হয়ে থাকবে, মানে আশা আর কিছুই থাকবে না তাদের কল্যাণের। ওমা যালামনাহুম, আল্লাহ বলছেন আমি তাদের উপর কোনো অন্যায় করিনি, ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন, তারাই জুলুম করেছে, তারাই অন্যায় কাজ করেছে, সুযোগ দিয়েছি কিন্তু সেই সুযোগকে কাজে লাগায়নি, বরং দুনিয়ায় জুলুম করেছে। আল্লাহর হকের ক্ষেত্রে জুলুম করেছে, আর সৃষ্টির ক্ষেত্রে জুলুম করেছে, বাপ মায়ের উপর জুলুম করেছে, এই স্ত্রীর উপর জুলুম করেছে, মানুষের উপর জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির উপর বিভিন্ন স্তরে জুলুম করেছে। ওয়ানাদাউ, আর তখন তারা চিৎকার করে উচ্চ স্বরে ডাকবে ইয়া মালিকু। আগের আয়াতগুলোতে ছিল রবের সাথে কথোপকথন, রবের কাছে দরখাস্ত করে। এখানে জাহান্নামের যিনি প্রধান দারোগা, হ্যাঁ প্রধান প্রহরী, প্রধান যে তার কাছে দরখাস্ত করে, তার নাম জানেন? এই আয়াত দ্বারাই প্রমাণিত, তার নাম হচ্ছে খাজেরুন্নার মালিক। এই আয়াতেই একটি আয়াতে শুধু রয়েছে তার নাম, ইয়া মালিক, ও হে মালিক। হে মালিক মানে আল্লাহকে নয়, এখানে হে মালিক মানে ওই যে জাহান্নামের প্রধান রক্ষী। লিয়াকজি আলাইনা রাব্বুকু, আপনার রব যাতে আমাদের মৃত্যু দিয়ে দেন, আর কিছু চাই না। যেহেতু আর কিছু কল্যাণের আশা করতে পারছে না, কিছু পাবো না, মরে যায়, এতেই শান্তি রয়েছে। দুনিয়াতে খুব অশান্তি হলে বলে না আল্লাহ যদি মরণটা হয়ে যেত, মরে যেতাম, আর মরছে না তখন আত্মহত্যাই করে নেই, জাহেল মূর্খ এক শ্রেণী, তাই না? মনে করছি এতে আরাম পাবো, কিন্তু আযাব শুরু হয়ে গেল, জাহান্নামের আযাব শুরু হয়ে গেল। বলছেন যে লিয়াকজি আলাইনা রাব্বুক, হে মালিক তোমার রব একটা চূড়ান্ত ফয়সালা করে দিক, তার মানে আমাদের মরণ হয়ে যাক। এই তাফসীর করেছেন তাফসীরকার, লাকাদ জিনাকুম বিল হাক্কি, তখন আল্লাহর পক্ষ দিয়ে বলা হবে যে তোমাদের কাছে তো আমরা সত্য নিয়ে আগত হয়েছিলাম, মানে সত্য পাঠিয়েছিলাম আম্বিয়া রসুলগণের মাধ্যমে, ওলামাদের মাধ্যমে, ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, কিন্তু তোমাদের অধিকাংশই সত্যকে ঘৃণা করত। সত্য কথা, হক কথা বলেন, এই খালি সবার ভুল ধরে। হ্যাঁ, আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সমস্ত বেদাতপন্থীদের আর পথভ্রষ্টদের, যত খারেজি রয়েছে, আর যত কবর পূজারী রয়েছে, যত সুফি রয়েছে, আর যত কিছু রয়েছে, আর যত রকমের গোমরা পথভ্রষ্টরা রয়েছে আকীদা মানহাজের ক্ষেত্রে আর মাসলা মাসাইলের ক্ষেত্রে, তাদের অভিযোগ যে শুধু সবারই ভুলই ধরে, তাই না? ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি, আমি কি হক কথা বলিনি? সব হক কথা বলছি, কোরআন হাদিসের দলিল বলছি।
তৌহিদ সুন্নাতের কথা বলছি, শিরক বিদআত থেকে সতর্ক করছি, চরমপন্থা থেকে সতর্ক করছি, নাশকতামূলক কাজ থেকে, দেশে অশান্তি সৃষ্টি করা থেকে, জঙ্গিদের সম্পর্কে সতর্ক করছি। হ্যাঁ, মধ্যম পন্থা অবলম্বন করতে বলছি, ফরজ ওয়াজিব আদায় করতে বলছি। হ্যাঁ, আর এসব মানবরচিত ধর্মকর্ম, এই মাজার পূজা, মাজার কেন্দ্রিক ধর্ম, আর এই মিলাদ কিয়ামের ধর্ম, এসব মানুষের তৈরি করা ধর্ম, এইসব ধর্ম আল্লাহ নাজিল করেননি। এইসব ধর্ম বাদ দিতে বলছি। আল্লাহ তাই বলছেন, ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, অধিকাংশ মানুষের বদ স্বভাব হচ্ছে যে সত্যকে তারা ঘৃণা করে। সত্য কথা ঘৃণা লাগে, কষ্ট লাগে সত্য কথা শুনতে, হক কথা শুনতে ঘৃণা লাগে। কারণ বাপদাদা থেকে পেয়ে প্রকৃতি বিকৃত হয়ে গেছে। প্রকৃতি এমন বিকৃত হয়ে গেছে যে মনে করে যে মিলাদেই জান্নাত আছে, পীর ধরলেই জান্নাত আছে, ফরজ ওয়াজিবের খবর নেই, সহিহ আকীদার খবর নেই, তাওহীদ সুন্নাতের খবর নেই, আর সারা জীবন পাপ করলো, আর তারপরে মনে করে কোরআন খালি করে বক্সে দিলেই জান্নাত আছে। সমস্ত ভ্রান্ত কথা আর সমস্ত রকমের ধর্মের নামে গুমরাহি, এগুলি ইসলাম নয়, এগুলি বাতিল কথা। ওয়ালাকিন্না আকসারাকুম লিল হাক্কি কারিহুন, অধিকাংশ মানুষ সত্যকে ঘৃণা করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে গ্রহণ করার তৌফিক দান করেন, সত্য অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে ঈমানের অবস্থা রাখেন, তাওহীদ সুন্নাতকে ধারণ করে রাখার তৌফিক দান করেন, এবং আল্লাহ রাব্বুল শিরক বিদআত থেকে, পাপাচার থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন, সমস্ত রকমের দুনিয়ার ফিতনা থেকে, ফাসাদ থেকে আল্লাহ বাঁচিয়ে রাখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।